আজকে একটা খুবই বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি আমরা। দেখতেই পাচ্ছেন এত কিছু রেসিপির ইনগ্রেডিয়েন্ট। কোনো গেস করতে পারবেন? হয়তো আপনারা অলরেডি থাম্বনেল দেখে গেস করে নিয়েছেন, বুঝে গেছেন। একদম ঠিক। আজকে এতগুলো ফ্রুটস দিয়ে 7 রকমের ফল দিয়ে একটা ইউনিক ফ্রুট স্যালাড দেখাবো। এই ফ্রুট স্যালাডটা যতটা হেলদি আই ক্যান গ্যারেন্টি অতটাই কিন্তু টেস্টিও হবে। সুতরাং সঙ্গে থাকুন আর দেখুন এই ফ্রুট স্যালাডটা কি কি ফ্রুটস দিয়ে বানাচ্ছি। তো প্রথমে এইটা সবাই চিনতে পারছেন, এটা স্ট্রবেরি। এই ফ্রুটটা হয়তো অনেকেই চিনতে পারছেন না, কারণ কি এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে, ভারতে সচরাচর পাওয়া যায় না, কিন্তু খুবই হেলদি ফ্রুট এটা। এটা হলো রাসবেরি। রাসবেরি ইউকেতে খুবই কমন ফ্রুট, এখানে পাওয়া যায়। এইটা কি সেটা আপনারা গেস করুন। আমি একদম শেষে এসে আপনাদের বলবো এই ফ্রুটটা কি। এইটা কিন্তু এমন একটা ফ্রুট, এমন একটা ফল যেটা আমরা সবাই জানি, কিন্তু এটা অন্য রূপে আমরা সবাই জানি। এই রূপটা কিন্তু আমাদের কাছে সবাই আমরা জানি না। এটা আমি লাস্টে বলবো। এটা তো বুঝতেই পারছেন, কমলা লেবু, অরেঞ্জ। এইটা হলো আনারস। এইটা কালো আঙুর, ব্ল্যাক গ্রেপস। আর এইটা বেদানা। এইটা কি বুঝতে পারলেন এটা কি? আচ্ছা বলেই দিই, এইটা হলো চেরি। হ্যাঁ, এটা হলো চেরি। আমি বলেছিলাম না কি আমরা সবাই কিন্তু এর সঙ্গে পরিচিত। এটা হলো চেরি, যেটা আমরা শুকনো বা শোকানো চেরি আমরা দেখি কেকের ওপর বা কেকের মধ্যে। এটা একদম চেরি ফল। এটা খুবই টেস্টি, খুবই হেলদি, আর এখানে ইউকেতে খুব ইজিলি পাওয়া যায়। তো এবার ফ্রুট স্যালাডটা কিভাবে বানাচ্ছি দেখুন। আনারস কেটে নিলাম, একটা বোল নিয়েছি। এই বোলেই ফ্রুট স্যালাডগুলো মিক্স করব। স্ট্রবেরিগুলো কেটে নিই। এবারে আঙ্গুরগুলো আমরা কেটে নেব। এইভাবে টুকরো টুকরো করে কাটবো। আঙ্গুর কাটা হয়ে গেছে, এবারে আবার তুলে রাখবো মিক্সিং বলে। এবারে এই চেরিগুলো এইভাবে কাটবো, যেহেতু ভেতরে বীজ আছে তাই এইভাবে কাটবো বীজটা বের করে। চেরিগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। কমলা লেবুগুলো ভালো করে ছাড়িয়ে টুকরো করে কেটে নিলাম। রাসবেরিগুলো কাটলাম।
আপনাদের কাছে আরও অন্যরকম ফল থাকলে আপনারা ওই ফলগুলো ব্যবহার করতে পারেন। আমাদের কাছে এই ফলগুলোই ছিল। এবারে একটু বিট নুন দিয়ে দিলাম, অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম চাট মশলা। ফ্রুট স্যালাডে আর সেরকম কোনো কিছুই লাগে না। আমরা এখানে কোনো চিনি ব্যবহার করিনি। আর একটু বেদানা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম চাট মশলা আর বিট নুনের সাথে। এতটাই দুর্দান্ত লাগছিল খেতে যে কি বলবো। এবারে পরিবেশন করবার জন্য একটা বাউলে নিয়ে নিলাম। আপনারাও এইভাবে স্যালাড বানাতে পারেন বাড়িতে অতি সহজেই। বেশি কোনো রকম উপকরণ লাগেই না। আপনাদের কাছে যা যা ফল থাকবে সেই সব রকম ফল দিয়ে আপনারা এরকম স্যালাড বানাতে পারেন। বিশ্বাস করুন, ভীষণই সুন্দর লাগে এই স্যালাডটি। তো অবশ্যই জানাবেন আপনাদের এই ফ্রুট স্যালাডটি কেমন লাগলো। আমাদের নেক্সট হলো ফ্রুট চাটনি। এই চাটনিটাও দুর্দান্ত লাগে খেতে, দুর্দান্ত। এই চাটনিটা বানাতে বেশি একদম কোনো রকম উপকরণ লাগে না। আমার কাছে স্ট্রবেরি ছিল। এই স্ট্রবেরিগুলো আমি কেটে নিলাম। আমি এইভাবে টুকরো টুকরো করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছে মতো কাটতে পারেন। সবকটা স্ট্রবেরি আমার কাটা হয়ে গেছে। আমি মার্কেট থেকে এই রকম প্যাকিং করা আনারস নিয়ে এসেছি, যেখানে অলরেডি টুকরো করাই রয়েছে, তাই আমাকে নতুন করে আনারস টুকরো করতে হবে না। আমি একটা প্যানে তেল নিয়ে নিলাম অল্প করে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, আর দিলাম 5 ফোড়ন গরম তেলে। এবারে এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটি একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আনারস। এবারে এই আনারসগুলো একটু ভেজে নেব। এবার দেব স্ট্রবেরিগুলো। কাটা স্ট্রবেরি দিয়ে দিলাম। আপনাদের কাছে অন্য আরও রকম ফল থাকলে আপনারা এখানে দিতে পারেন। একটু হলুদ দিয়ে দিলাম, অল্প করেই হলুদ দিলাম, আর একটু দিলাম সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম নুন স্বাদ অনুযায়ী। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5-10 মিনিট হয়ে যাওয়ার পরে থালাটা খুললাম। অনেক রস বেরিয়েছে, দেখুন। এখানে আমার আনারস সেদ্ধ হয়ে গেছে, আর স্ট্রবেরিতে একদমই সেদ্ধ হয়ে গেছে। এইটা কিন্তু রস, কোনো জল নয়। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি।
এই মুহূর্তে আমার কাছে কিছু কিশমিশ ছিল, সেই কিশমিশ আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো কিছুই লাগে না এই চাটনিতে। এখানে আমি জল, চিনি কিচ্ছু ব্যবহার করিনি। আনারস আর স্ট্রবেরির মিষ্টতাতেই হয়ে গেছে। আর একটু নুন লাগতো, তাই আমি দিয়ে দিলাম, কারণ একটু টেস্ট করে দেখলাম নুন অল্প লাগবে। আমাদের চাটনি একদম রেডি সার্ভ করবার জন্য। দুর্দান্ত হয়েছিল খেতে। আপনারাও ঠিক এইরকমভাবে বানাবেন বাড়িতে, ভীষণ ভালো লাগে। একদম অন্যরকম চাটনি। তাহলে বন্ধুরা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।